দিকে, যার বিস্তৃতি আসমান এবং জমিনের সমান। অর্থাৎ জান্নাত এখানে বিস্তৃতির মধ্যে প্রস্থ, দৈর্ঘ্য না। কত বড় জান্নাত, কত বড়, এ বিষয়ে আমরা গতদিনে একটা হাদিস যথাসম্ভব বলেছিলাম। আমরা যতই কোরআন হাদিসের আলোচনা করি না কেন, এটা বোঝানো সম্ভব নয়। কারণ রাসূলুল্লাহর একটা হাদিস, জান্নাত কত সুন্দর, জান্নাত কত মনোমুগ্ধকর, জান্নাতের নিয়ামত কত বেশি, এই বিষয়টি বোঝাতে যে তিনি বলেছেন, কোন চোখ তা দেখেনি, কোন কান তা শোনেনি, কোন অন্তর বা মন তা কল্পনাও করেনি। কারণ এটা পরকালের বিষয়, দুনিয়াতে থেকে এটা বোঝা সম্ভব নয়। দুনিয়াতে বসে থেকে পরকালের নাজ নিয়ামত সম্পর্কে এটা জানা বা বোঝা সম্ভব নয়। যতটুকু আছে সবই কিছুটা ধারণা, পরিপূর্ণ ধারণা নয়। এই জান্নাতের বিস্তৃতির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, জান্নাতের একটি গাছের ছায়ায় দ্রুতগামী ঘোড়ায় আরোহী একজন ব্যক্তি 100 বছর ভ্রমণ করেও তা শেষ করতে পারবে না। আপনারা কি শুনলেন? সুবহানাল্লাহ শব্দটা পেলাম না, তার মানে বুঝতে পারেন না। একজন দ্রুতগামী ঘোড়া, একজন আরোহী ওই ঘোড়াতে চড়েছে, চড়ে দ্রুত বেগে ঘোড়াটি চালাচ্ছে। 100 বছর চালালো, কিন্তু একটা গাছে, জান্নাতের একটা গাছের ছায়াও মারাতে পারলো না। তাহলে জান্নাত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একটা ছড়ি রাখার স্থান। এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সকল কিছু থেকে উত্তম। আসমান জমিনের সব বেছে দিলে জান্নাতের একটা ছবি রাখার জায়গা ক্রয় করতে পারবেন না। জান্নাতের হুর এবং গেলমান আছে, আজওয়াজুম মুতাহহারা, পবিত্রতম সঙ্গী। এই হুরেরা কেউ যদি আসমান দিয়ে দুনিয়ার দিকে উঁকি মারত, এই গোটা দুনিয়াটা আলোকোজ্জ্বল হয়ে যেত। তাদের মুখে থুথু, যদি থুথু ফেলত, এই দুনিয়াটা সুগন্ধিময় হয়ে যেত। ঠিক তাহলে যদি তাকে নেমে আসতো, তাহলে কি হতো? এটা কল্পনা দুনিয়ায় করা যাবে না। আর জান্নাতে খাদ্য সামগ্রী যা কিছু আছে, পানির নহর, দুধের নহর, শহরের নহর, সেগুলো সবই অকল্পনীয়। দুনিয়ার শরাব খেলে মানুষ মাতাল হয়, জান্নাতের শরাব থেকে মাতাল হবে না। তার যতটুকু মজা করা, সেটা রব্বুল আলামিন ততটুকু দিয়ে দিল। এই জান্নাত নুজুলাম মিন গফুরির রহিম,
আমি গতদিন বলছিলাম যে আল্লাহ দেখলে দোয়া সর্বশেষ হলো দোয়াতে দোয়াতে আপনি আল্লাহর মেহমান হয়ে যাবেন, আল্লাহর মেহমান। ফেরেশতারা অনবরত আপনার আমার জন্য গেট সাজাচ্ছে, গেট জান্নাতের প্রবেশের দরজাকে সাজাচ্ছে তারা। আপনি আমি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, ওই যে বিশাল গাছ, এক একটা গাছের চারা রোপণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে খাদ্য সামগ্রী চাইলে তো পাবেন, না চাইলেও পাবেন। আল্লাহ তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেটা চাবেন সেটা তো পাবেন, যেটা মনে ইচ্ছা হবে সেটাও পাবেন। শুধু কল্পনা করবে যে আমি অবস্থা খেতে চাই, আপনার কাছে হাজির হয়ে যাবে। আমি কমলা খাবো, গাছে কমলা, হাত বাড়াবো না, কমলাটা ঠোঁটে থেকে যাবে, হা করবো না, কমলা নিজের চেপে রসে পেটের মধ্যে ঢুকে যাবে। অনেক খাওয়ার পরে সামান্য শরীরে একটু খাওয়াবে, পেশাব নাই, পায়খানাও নাই, সে খাবে আবার সুগন্ধি ছিল। মজার মজা। আজকের আলোচনা ওখানে না, আজকের আলোচনা হলো জান্নাত কত বড়, সেই বিষয়টা আমরা আলোচনা করছিলাম। সর্বশেষ জান্নাতে যে ব্যক্তি যাবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তার জান্নাতটা কত বড়, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। কই সুবহানাল্লাহ তো বলছেন না, বলাই নিতে হবে, বলেন আনন্দের সাথে বলেন, জান্নাতে একটা করে কি হবে, গাছ রোপণ হয়ে যাবে। সর্বশেষ জান্নাতে মানে সব থেকে যেটা ছোট জান্নাত, এই জান্নাতটা হলো আমাদের এই পৃথিবীর কয় পৃথিবী, 10 পৃথিবীর সমান। এই কথাটি বলতে যে আমরা বিজ্ঞানের কিছু বিষয় এর আগে মনে একদিন বলেছিলাম, কারণ আধুনিক শিক্ষিত মানুষজন তারা চিন্তা করতে পারে এই এত বড় জান্নাত কোথায় আছে। এটা সত্য, সাহাবে কেরামের জামানায় তারা রাসূলুল্লাহর কাছে শুনেই বিশ্বাস করেছে, কিন্তু বর্তমানে বিজ্ঞান আমাদেরকে এত বেশি জানিয়েছে যে আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ এগুলো আছে। কারণ হলো আমাদের যে ছায়াপথ, ছায়াপথ কি আলোচনা করলে তো 1 ঘন্টা যাবে। মানে মনে করেন যে বিশ্বে প্রায় 10 লাখেরও বেশি ছায়াপথ আছে। কয় লক্ষ? 10 লক্ষ। রব্বুল আলামিন বিশ্ব জগতের মধ্যে তৈরি করেছে। এই 10 লক্ষর মধ্যে আমরা একটা ছায়াপথে আছি, আমরা একটা ছায়াপথে আছি। এই ছায়াপথে এই যে সূর্যটা আছে, এই সূর্যটা আমাদের পৃথিবীর চাইতে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। একটু ভাবেন, অল্প একটু ভাবলে বিষয়গুলো ক্লিয়ার হবে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্যটা। আর আমরা যে ছায়াপথে বসবাস করি, এই ছায়াপথে 300 কোটিরও উপরে তারকা আছে, যেগুলো এক একটা এই সূর্যের সমান। 300 কোটি তারা আছে যেগুলো এই সূর্যের সমান। কোন ছায়াপথে? আমাদের ছায়াপথে। ছায়াপথ কত হবে না? 10 লাখেরও বেশি। এগুলো বিজ্ঞান জানাইছে। তাহলে বলেন বিজ্ঞানের চিন্তা দিলে আপনার পৃথিবী এই 10 পৃথিবীর সমান একটা জান্নাত পাবে,
একটা গরিব মানুষ অসুবিধা আছে? কোন অসুবিধা নাই। যাকে আলোচনা হাতে লেখাপড়া করেছিলাম, সব থেকে দূরে যে ছায়াপথটা আছে, বিজ্ঞানী 10 লাখ ছায়াপথ আবিষ্কার করেছে, তার মধ্যে সবশেষ যে ছায়াপথটা আবিষ্কার করেছে বিজ্ঞানের ভাষায়, ওই ছায়াপথের আলো এই পৃথিবীতে এসে পৌঁছাতে 400 কোটি বছরেরও বেশি সময় লেগেছে। ছায়াপথগুলো কত দূরে? আচ্ছা, এটা আলোটা আসলো 400 কোটি বছর কেন লাগলো? কত দূরে? 1 সেকেন্ডে আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে একটা জিনিস চলার পরে 400 কোটি বছর পরে কোথায় পৌঁছাবে? যতটুকু ঢুকে মাথায় ততটুকু নেন, অসুবিধা নেই। তাহলে এই যে রব্বুল আলামিন 7 আসমান তৈরি করেছেন, কোন কোন আলোচক বলেন এতগুলা কথা এই এক আসমানে, কারণ আর পরে আসমানে তো মানুষকে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, শুধু আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। তাহলে যদি এক আসমানে তোমার ঘটে, এক আসমান থেকে আর এক আসমান কত বড়? বলা হচ্ছে যে এক আসমান থেকে আর এক আসমান হইল ওই আপনার একটা বিশাল মরুভূমিতে মনে করেন 1 ফোঁটা পানি রাখার জায়গা যতটুকু, এই আসমান থেকে ওই আসমানে গেলে এই আসমানটা ওখানে এতটুকু। ঠিক এইভাবে ওই আসমানটা তারপরে আসমানে অতটুকু। এই করতে গেলে 7 আসমানও করে তারপরে আরশের মহল্লা, আরশ কত বড় এবং রব্বুল আলামিন কত বড়, এটা বোঝানো হয়েছে। রব্বুল আলামিন যখন হাসরের মাঠে হাজির হবে, এই 7টা আসমান, একটা হাদিসে আছে তিনি বাম হাতে পেঁচায় রাখবেন, আর একটা হাদিসে আছে তিনি হাতের তালুর মধ্যে এমনি রেখে দিবেন। সুবহানাল্লাহ বের হয়েছে, আমাদের বুঝাতে পারছেন নাকি? বুঝতে পারছেন কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো এই জন্য বললাম, রব্বুল আলামিন বলছেন যে ওই জান্নাতের দিকে যাও যে জান্নাত এরকম 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 বড়। এত বড় জায়গার মালিক হতে হলে কি আমাদের কোনো পুঁজি দরকার আছে না? 1 কাঠা জমি রাজশাহী শহরে কিনবো, বাদের রাজশাহী শহর গায়ের উপর একটা দোকানের জায়গা কিনবো, এই সাধনা করতে করতে কেউ কেউ বুড়া হয়ে চুল থেকে মারা গেল। তাহলে কেউ যদি বলে রাজশাহী শহরে তার কি অবস্থা, কেউ যদি বলে ঢাকা বুকে 1 কাঠা কিনবো তার কি অবস্থা? আর আমরা কিনতে যাচ্ছি কোথায়? আমরা যেতে যাচ্ছি জান্নাতে। বিষয়গুলো একটু চিন্তা করা দরকার যে আমাদের কতটুকু সাধনা থাকা উচিত। আমরা শুধু হাসছি আর খেলছি, অযথা সময় খরচ করছি, নষ্ট করছি। এগুলো দিয়ে রব্বুল আলামিনের মেহমান হওয়া, দুনিয়ার একটা সাধারণ মন্ত্রী মিনিস্টারের মেহমান হওয়ার জন্য কত কল্পনা, কত চিন্তা, আর হব আল্লাহর মেহমান। এজন্য কি এত অল্প পুঁজিতে সম্ভব? আল্লাহ রহমত দিলে অসম্ভব, তবে চেষ্টা সাধনা থাকতে হবে চূড়ান্ত। পুঁজি কি? তাহলে পুঁজি জোগাড় করতে হবে তো নাকি? পুঁজি জোগাড় করতে হবে। 1 নম্বর পুঁজি, এটা আজকের আলোচনা। 1 নম্বর পুঁজি আল্লাহ বলছেন যেটা এই জান্নাত মুত্তাকিদের জন্য। এই জান্নাত কাদের জন্য?
মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? ওই যে আমরা এর আগের আলোচনা সূরা ফুরকানের শেষ রূপ আলোচনা কিন্তু করেছি, ওখানে বলতে ইবাদুর রহমানিল্লাযীনা থেকে শুরু করে ফুরকানের শেষ রূপ। মুত্তাকিদের গুণ আছে সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতে, মুত্তাকিদের গুণ আছে সূরা বাকারার প্রথম 4-5 আয়াতে। এইভাবে মুত্তাকি হয় একটা সাধনা। তাহলে মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাত। মুত্তাকি হয় একটা গুণ। আজকের আলোচনা মুত্তাকিদের নয়, এটার আগে আমি আলোচনা করেছি। দ্বিতীয় পুঁজি কি হবে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে খরচ করে সুখে দুঃখে সব সময়। আপনি সচ্ছল হন আর অসচ্ছল হন, আপনি দুঃখে আছেন না কষ্টে আছেন, সেটা বড় বিষয় নয়। আল্লাহর পথে খরচের সুযোগ থাকলেই খরচ করে দিতে হবে। এটা হলো দ্বিতীয় গুণ। ওই জান্নাতে যাওয়ার জন্য এটা হলো দ্বিতীয় গুণ। আল্লাহর পথে বেশি বেশি খরচ করতে হবে। আচ্ছা, আপনাদের সামনে মনে করেন দাঁড়ায় দাঁড়ায় বলা হয় দাম করেন দাম করেন, এটা মাঝে মাঝে আমাকে বাধ্য করতে বলা হয়। কিন্তু যদি আপনি আমি নিজের ইচ্ছাটা খরচটা করি, আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়ে দিই, তাহলে তো আমি জানে বেঁচে যাই। আমি তো মনে করি অত্র এলাকার মধ্যে এবং সবচাইতে সুন্দর দান করার জায়গা আমাদের মসজিদ। কারণ টিনের ঘর, এই যে কথাগুলো বলছি বাড়ছে, অস্পষ্ট হয়, কত কষ্ট, চারদিকের মসজিদ এসিওয়ালা। তাহলে এই জায়গাতে খরচ হচ্ছে, এই যে ভালো জায়গা আছে। এই মুহূর্তে আমাদের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে চাওয়ার জন্য বা দাঁড়ানো নয়, আজকে শুধু আমরা আমাদের নিজেদের মনকে নাড়া দিই যে রব্বুল আলামিন বলছেন ওই জান্নাতে যেতে হলে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই আল্লাহর পথে খরচ করতে হবে। কোথা থেকে খরচ করতে হবে? রব্বুল আলামিন সূরা বাকারা প্রথম দিকেই বলছেন যে তাদের গুণ হলো তারা তাদের রিজিক থেকে খরচ করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সালাত কায়েম করে আর তাদের নিজেদের রিজিক থেকে খরচ করে। এই হাদিসে এই কোরআনের আয়াতে কি পাওয়া গেল ভাই? যে সালাত কায়েমের পরে পরেই খরচ করা, আল্লাহর পথে দান করা, এই বিষয়টি রব্বুল আলামিন বলে দিয়েছেন। আর সূরা বাকারার 274 নম্বর আয়াতে রব্বুল আলামিন যেটা বলছেন সেটা কি? সেটা হলো এই যে আপনি যদি আল্লাহর পথে খরচ করেন, রব্বুল আলামিন এই দানটা নিজের হাতে গ্রহণ করেন। করে কি করেন? এটা যেন একটা বীজ হিসাবে বপন করা হয়। যে বীজে 7টা শীষ থাকে, প্রত্যেক শীষে 100 টাকা করে দানা থাকে। তার মানে আপনার 1 টাকা কত টাকায় পরিণত হয়? 700 টাকায় পরিণত হয়ে যায়। রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে যদি কেউ আল্লাহর পথে এভাবে খরচ করে তাহলে কি হবে? সেখানে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা এটা ফেরত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এটাকে আপনাকে ফেরত দেবেন। রব্বুল আলামিন আপনাকে আরো বেশি করে ফেরত দেবেন এবং আপনার আবার কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে দানের ব্যাপারে, আল্লাহর পথে খরচের ব্যাপারে যে কথাগুলি বলেছেন এবং তার প্রেক্ষিতে
সাহাবে কেরাম যেভাবে দান করেছেন এগুলা কিন্তু আমাদের সকলের জানা আছে, এগুলা দৃষ্টান্ত স্বরূপ আছে। রব্বুল আলামিন বলছেন দানের ব্যাপারে বলতে যে বলছেন সূরা হাদীদের 10 নম্বর আয়াতে মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা আল্লাহ। আবার অন্য জায়গায় বলছেন আসমান জমিনের মালিক আল্লাহ, তোমরা আমাকে কর্জে হাসানা দাও। মালিকানা তারই, আবার তিনি কর্জে হাসানা চেয়েছেন। কর্জে হাসানা কাকে বলে? এমন দান, এমন খরচ যে খরচটা ফেরত পাওয়া যাবে। কর্জে হাসানা কোনো লাভ নিব না, সুদ নিব না, আপনাকে দিব, আপনি পুনরায় ফেরত দিবেন। তো রব্বুল আলামিন যেন কর্জে হাসানা নেন, তিনি অবশ্যই 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 সেটা আরো উত্তম রূপে ফেরত দেবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা চেয়েছেন এভাবে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, সূরা হাদীদ। তারা কি করে? আল্লাহর পথে খরচ করে এবং তারা এই খরচ করে কর্জে হাসানা হিসাবে। এরপরে রব্বুল আলামিন ওই সূরারই 11 নম্বর আয়াত যখন নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, যারা আল্লাহর পথে উত্তম খরচ করে না, রব্বুল আলামিন মানে যারা তাদেরকে তাদের খরচ গ্রহণ করা হয় না, যারা উত্তম যেটা উত্তম দানটা আল্লাহর পথে দেয় না। মানে আল্লাহর ভালোবাসা পেতে হলে খরচটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ফকিরের মতো 10 টাকা 5 টাকা এটাও দান, ফকিরকে দেওয়াটাও দান, কিন্তু এমন দানের কথা বলা হয়েছে যাতে আল্লাহর ভালোবাসা হাসিল হয়ে যায়। এরকম সৌভাগ্য অর্জন করতে পারে কদাচিত ব্যক্তি। দেখবেন এমন এমন মানুষ আছে যার জায়গার উপরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এক জমি জায়গাতে। ওইসব লোকগুলাকে দেখলে মনে হয় আসলে আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে। আপনাকে উত্তম জিনিস আল্লাহর পথে খরচ করতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমি ভালোবাসার পাত্র হব, এ কথা রব্বুল আলামিন বলেছেন। এবং যখন এই আয়াতটি নাযিল হয় তখন একজন সাহাবী নাম আবু দাহদা আনসারী, আবু দাহদা আনসারী, একটা বিরাট খেজুরের বাগান ছিল, তার খুব প্রিয় ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে সে বসবাস করত, ওখানে ঠান্ডা পানির ব্যবস্থা ছিল। তার কাছে খুবই আকর্ষণীয়। যখন আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তার মাথায় ঠেকলো যে আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার এই খেজুরের বাগান। তাহলে যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, এটাই দান করে দিতে হবে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা একটু আমার দিকে বাড়ায়া দেন। আল্লাহ রাসূল হাতটা বাড়ায়া দিল, তিনি হাতটা ধরলেন, ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি এরকম আয়াত নাযিল করেছেন, প্রিয়তম বস্তু দান না করা পর্যন্ত আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না? যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে এটা বলেছেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক খেজুরের বাগান আমি আল্লাহর পথে দান করে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, তুমি উত্তম ব্যবসা করলে। তুমি কি করলে? উত্তম ব্যবসা করলে। এই কথা বলার পরে তিনি বাড়িতে গেলেন, দৌড়াই যে বলছেন, আবু দাহদার মা, তাড়াতাড়ি বিছার কথা গুছাও,
কেন কি হয়েছে? যে আমি গোটা বাগান আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। আমি গোটা বাগান কাকে দিয়ে দিয়েছি? আল্লাহকে দিয়ে দিয়েছি। তার স্ত্রীও বলছেন আপনি একটা উত্তম কাজ করেছেন। মানে আসলে এই যে জুটি যৌথ মিলন সম্পর্ক স্বামী স্ত্রীর, আসলে এগুলো গভীর না হলে এগুলো আসলে সম্ভব হয় না। উত্তম ব্যবসা তিনি করবেন। আর এক স্বাভাবিক ঘটনা পাওয়া যায় যে তিনি বাগানের মধ্যে সলাপ আদায় করছেন, সেটাও খেজুরের বাগান। হঠাৎ করে খেজুর বাগানে কিছু পাখি কিচির মিচির করে, সে সেখানে সলাপ আদায় করছে। ওই কিচির মিচির শব্দ শুনে তার চোখ দিকে চলে গেছে, সলাপের মনোযোগটা নষ্ট হয়ে গেছে। সাথে সাথে তার চিন্তা যে এই খেজুর বাগান আমার জন্য ফিতনা, ইন্নামা মুআলুকুম আলা আওলাদুকুম ফিতনা, নিশ্চয় মাল সম্পদ সন্তান সন্ততি ফিতনা। উনি ভাবলেন এটাও তো ফিতনা, তাহলে এখানে এটা আমার রাখা ঠিক হবে না। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার খেজুর বাগান এভাবে দান করেছে। আর আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের দানের কথা তো জানি। তারা যখন রাসূল আহ্বান করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দান করলেন, বাড়ির সব কিছু দিয়ে সে দিয়ে দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পদের অর্ধেক দান করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তার বাণিজ্য কাফেলা সিরিয়া যাচ্ছিল, বাণিজ্য কাফেলা। কয়েকটা উটের উপরে তার স্বর্ণের সম্পদ মুদ্রা সাজানো ছিল, সবগুলো নিয়ে এসে আল্লাহ রসুলের কুছাতে ঢেলে দিলেন। আল্লাহ রসুল তখন এই সোনাগুলাকে নাড়ছেন, হাতে নাড়ছেন আর বলছেন, উসমান এখন থেকে যা ইচ্ছা তাই করুক, রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে গেছে। আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হলো এই যে রব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে এবং ওই জান্নাতের মালিকানা পেতে হলে এটা দ্বিতীয় গুণ। সুখে থাকি আর দুঃখে থাকি উভয় অবস্থাতেই খরচ করতে হবে। এতক্ষণে আলোচনা সুখের আলোচনা। দুঃখের আলোচনা কি? ওই রাসূলুল্লাহ যখন আহ্বান করেছেন তোমরা দান করো, যারা মাঠে ঘাটে কাজ করতো তারা কেউ নিয়ে এসে 1 টাকা 2 টাকা দিচ্ছে, যেখানে হাজার হাজার স্বর্ণ মুদ্রা উসমান দিচ্ছে, ওই সময়তে দেখা যাচ্ছে গরিব সাহাবীরা 1 টাকা 2 টাকা দিচ্ছে। তখন যারা মুনাফিক তারা বলছে এই ফকিরের 1 টাকা কি আল্লাহর দরকার আছে? মুনাফিকের কাজই হলো মানুষকে কি করা? হতাশ করা, পিছায়া দেওয়া। যে 1 টাকা 2 টাকা কি আল্লাহর দরকার আছে? আর যখন দান করে বেশি করছে, যে দেখো এরা মানুষকে দেখানোর জন্য দান করছে। কিন্তু আপনারা জানেন রব্বুল আলামিনের কাছে কখনো কখনো কারোর 1 টাকা কারোর 10 লাখ টাকারও সমান। এজন্য প্রকাশ্য দান করা যাবে, গোপনে দান করা যাবে। সিররাতাও ওয়া আলানিয়া। আমি বলছিলাম প্রস্তুতি আমার নোটগুলো ভালো করে লেখা নাই আজকে। প্রকাশ্য এবং গোপন দুভাবেই দান করা যায়। প্রকাশ্য করা যায়, গোপনও করা যায়। প্রকাশ্য করা যায় উৎসাহিত করার জন্য, আর গোপনে দান করতে হয় একান্ত ভাবে আল্লাহর প্রিয় হওয়ার জন্য। দুটা দানই বরকতময় এবং দুভাবে দানের কথা কোরআনুল কারিমেই আছে। গরিব সাহাবীদের দানের ব্যাপারে তারা দান করতে গেলে তাদের অবস্থা কি হয়েছিল? যেমন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবায়ে কেরামের বাড়িঘর অনেক ভালো হয়ে গেল, সুখ সম্পদ আসলো, একজন ব্যক্তি আবু যর গিফারী বাড়ি খুঁজে পাচ্ছে না। তার ধারণা এত বড় সাহাবী, সকলের বাড়ি এখন সুন্দর, তার বাড়িও বড়, বাড়িও খুঁজে পাওয়া যায়। শেষে আবু যর গিফারীকে রাস্তার মধ্যে পেয়েছে, আপনার বাড়ি কোথায়? কেন? এই যে আমার বাড়ি। আশ্চর্য কথা, আপনার বাড়ি এটা মানে?
এটা কি বাড়ি যে হ্যাঁ, তবে আসল বাড়ি এখানে না, আসল বাড়ি এখানে না, তো কোথায়? ওটা আমি পাঠাই দিয়েছি, ওটা আমি কি করেছি, মানে পরকালের জন্য সব খরচ করে দিয়েছি, পাঠাই দিয়েছি, মানে পরকালের জন্য জমা আছে। এইভাবে সাহাবে কেরাম দান করতে করতে গরিব হয়ে যেতেন। কারণ কি? এই দামে জান্নাত পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে তোমাদের মুক্তি মিলবে। আমি এতক্ষণ বললাম জান্নাত পাওয়ার জন্য দান, এখন দেখেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দান। এমন ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে বাঁচায় দিবে মহা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। তু'মিনুনা বিল্লাহ, এক নম্বর পুঁজি তোমাদের ঈমান থাকতে হবে, কারো করে আল্লাহ এবং তার রাসূলের উপরে। দ্বিতীয় গুণ ওখানে বলা হয়েছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম সাধনা করতে হবে ভালো কাজের জন্য। কি দিয়ে করতে হবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, এটা সম্পদ দিয়ে আর জান দিয়ে। লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কি বলা হবে? গুনাহ মাফ হয়ে যাবে আর জান্নাতে দাখিল করে দেওয়া হবে। তাই জাহান্নাম থেকে মুক্তি, গুনাহ মাফ, জান্নাতে প্রবেশের সুযোগ, সব কিসের বিনিময়? সব আল্লাহর পথে দানের বিনিময়। আসুন আমরা, সময় যেহেতু শেষ হয়ে যাবে, অনেক সামনে অনেকগুলো আয়াত আমরা পড়তে চেয়েছিলাম, যারা শুরুতে ছিলেন না। আমি আজকে মূলত আলোচনা করছি যে জান্নাতে যেতে হবে, এই জান্নাতে যাওয়ার এক নম্বর পুঁজি হলো মুত্তাকি হওয়া, দ্বিতীয় পুঁজি হলো সুখে দুঃখে আল্লাহর পথে খরচ করা। এবার তৃতীয় পুঁজি বলা হয়েছে কি? ওয়াল কাযিমিনা আল গায়জ, রাগকে দমন করতে হবে। কি করতে হবে? রাগকে দমন করতে হবে। আমি একটা হাদিস বলেছিলাম শুরুতে, আস-সাদীদু বিশ-শুরাতি ইন্নামা সাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। এর অর্থ হলো প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে অন্যজনকে পরাজিত করে, আসল বীর সে যে রাগের সময় কি করে? রাগের সময় নিজের রাগকে দমন করে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃত বীর সে নয় যে কি করে? প্রকৃত বীর সে নয় যে শক্তিতে কুস্তিতে অন্যজনকে পরাজিত করে, আসল বীর সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। দেখুন জান্নাতে যারা এগুলো গুণ, একটা মুত্তাকি হওয়া, আর একটা সুখে দুঃখে খরচ করা, আর একটা আসলে কি নিজের রাগকে দমন করা। আসলে গরিব মানুষ বাধ্য হয়ে রাগ দমন করে, কিছু করার নাই, তাই রাগ দমন করে। আর ধনী মানুষ রাগ জাহির করে যে আমার উপর আছে কি। কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য রাগের একটা ঢোক গিরা যায়। এজন্য রব্বুল আলামিন জান্নাতে অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করেছে। একটা স্পষ্ট হাদিস আছে, আপনার মনে হচ্ছে না, সেটা হলো এই, রব্বুল আলামিন একটা রাগের ঢোক গ্রহণকরণের কারণে কত শত হুরের সাথে যেন তিনি জান্নাতে বিয়ে দিয়ে দিলেন, এরকম একটা হাদিস আছে। তাহলে রাগকে দমন করা এই দানের পরে স্থান রাখা হয়েছে। আমরা অনেক সময় অযথায় রাগারাগি করি,
রাগকে কন্ট্রোল করলে সমাজ ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, নিজের শরীর ভালো থাকে, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ থাকে, আর কোথায় যাওয়ার সুযোগ থাকে? সেই জান্নাতে যাওয়ার সুযোগ থাকে। চার নম্বর গুণ, মানুষকে মাফ করে দিতে হবে। কি করতে হবে? মানুষকে মাফ করে দিতে হবে। মানুষ তো ভুল করতে পারে, যে যত বেশি মাফ করতে পারবে সে তত বেশি আল্লাহর প্রিয় হতে পারে। মানুষ জেনেও ভুল করে, না জেনেও ভুল করে, ইচ্ছা করে আপনার ক্ষতি করে, অনিচ্ছা করেও ক্ষতি করে। যে মাফ করে দেওয়ার সুযোগ থাকে, মাফ করে দেওয়া যায়, আপনি কিন্তু সমপরিমাণ ক্ষতি আদায় করার আপনার এখতিয়ার আছে। যদি মাফ করা যায় তাহলে রব্বুল আলামিনের প্রিয়পাত্র হওয়া যাবে এবং ওই জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। এই ব্যাপারে একটা হাদিস শুনেছিলাম অনেক আগে, ইবনে ওমর অথবা ইবনে আব্বাস, যত সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার এক দাসী তার বাড়ির কিছু একটা ক্ষতি করে দিয়েছে, বাড়ির কাজের একটা ক্ষতি করে দিয়েছে। সাহাবী খুব রেগে গেছে, সাহাবী খুব রেগেছে। তখন ওই দাসী এ একটা করছে, বলে কাযিমিনা ওয়াল গায়জ, মানে যে রাগকে দমন করে। সাহাবী তো মনে হয়ে গেছে রাগ দমন করতে যান না, সাথে সাথে রাগ ঠান্ডা হয়ে গেছে। রাগ থামেছে ভালো কথা, এখন ওর তো ভুল আছে, ভুলটা মাপ না পারে তো তার উপর শাস্তি আসতে পারে। এবার দাসের পিছনে যে মানুষকে মাফ করে দেয়। এবার সাহাবী হেসে ফেলেছে, বলছে বুঝতে পেরেছি, যা রাগ দমন হয়েছে, তোকে মাফ করে দিই। এরপরে যখন বলছে আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন মানে আরো উত্তম। এই যে তাকওয়া রাজ্য হতে হবে জান্নাত পাওয়া, তার অপর স্থানের নাম হচ্ছে ইহসান। আর যার ইহসান আছে তাকে বলা হয় মুহসিন। মানে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সর্বশ্রেষ্ঠ গুণ হলো ইহসান। অতিরিক্ত ভালো কাজ যারা করে, অতিরিক্ত ভালো কাজ, আল্লাহর খুশির জন্য বেশি বেশি ভালো কাজ করে, তাহলে রাগ দমন হয়েছে, মাফ হয়ে গেছে, তাহলে তো শেষ। কিন্তু যখন ওই দাসী বলছে, তারা তো সবাই ইমানদার ছিল, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন, তখন সাহাবী বলছেন, যা তোর দাসত্ব মুক্তি, তুই চলে যা। মানে সে যে একটা চুক্তিবদ্ধ গোলাম হিসেবে ছিল, সেখান থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। এটা নিয়ে এসা দেখুন, সাহাবায়ে কেরাম যখন এরকম ভাবে আয়াত শুনতেন, কোরআনের আলোচনা শুনতেন, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যেত, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যেত। সূরা আনফাল 4 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ঈমানদার তো তারা, একটা বলে শেষ করি, সময় শেষ। ঈমানদার তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে কেঁপে উঠে। কেন কাঁপে ভাই? এই যে আয়াতগুলো যখন শুনলাম, জানলাম, আমাদের মধ্যে দুটো চিন্তা, যে জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে, জান্নাতে যেতে হবে। গুণ কি কি? আপাতত এখানে মাত্র 4টা মনে হয় গুণ আলোচনা হবে। একটা হলো মুত্তাকি হওয়া, আর একটা হলো সুখে দুঃখে আল্লাহর পথে খরচ করা, তৃতীয় গুণ হলো রাগকে দমানো, 4 নম্বর গুণ হলো মানুষকে মাফ করা, 5 নম্বর গুণ হলো মুহসিন হওয়া। এই কথাগুলো যখন মাথাতে ঢুকবে, একজন ইমানদার ভাববে যে আমাকে ওই জায়গাতে পৌঁছাতেই হবে। যেহেতু আমি ওই জায়গাতে পৌঁছাতে পারি নাই, এই চিন্তা থেকে তার মধ্যে একটা ভীতি আসবে, ভয় আসবে, এটা তোর একটা কাঁপুনি আসবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا,
আর যখন সে কোরআনের আয়াত পড়তে থাকবে, শুনতে থাকবে, ওই কোরআন অনুযায়ী চলার মানসিকতা পোষণ করতে থাকবে, তখন তার ঈমানটা বাড়তে থাকবে। আমরা যে আলোচনাগুলো শুনছি, আলোচনা যেই করি কোরআন হাদিসের কথা, এখন এই গুণগুলো যদি অর্জন করতে হয়, তাহলে ব্যক্তি শুদ্ধির কিছু কাজ আছে, আত্মশুদ্ধি, যেমন রাগকে দমন করা, মানুষকে মাফ করা। ঠিক কিছু কাজ আছে প্রকাশ্য কাজের বিষয় আছে, যেমন মুত্তাকি হওয়ার জন্য সালাত সিয়াম সুন্দরভাবে আদায় করা,